সুপ্রিয় কারিগরি শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাইচার্ট লেখার নিয়ম নিয়ে। তো পাইচার্ট কিভাবে লিখতে হয়, একটা পাইচার্ট লেখার কৌশল শিখে পরীক্ষায় যে পাইচার্টই আসুক না কেন সেই পাইচার্ট যাতে তুমি লিখে আসতে পারো, সেই পদ্ধতিটি আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি পাইচার্ট লিখতে আর তোমার কোনো রকমের কোনো সমস্যা ফেস করতে হবে না। তো চলো শুরু করি। দেখো এখানে একটা পাইচার্ট দেওয়া আছে, এখানে কয়টা কালার করা আছে একটু লক্ষ্য করো। 1 2 3 4টা কালার, 5টা কালার দেওয়া আছে। মোট 5টা পাইচার্টের 5টা অংশ আছে। একটা হচ্ছে 44%, একটা হচ্ছে 8%, আর একটা 30%, আর একটা হচ্ছে 25%, আর একটা হচ্ছে 5%। এখানে 5টি কালার দেওয়া আছে এবং এই এক একটি কালার দিয়ে এক একটা বোঝানো হয়েছে। এখানে ক্রিকেট হচ্ছে 44%, ফুটবল হচ্ছে 30%, বাস্কেটবল হচ্ছে 25%, হকি হচ্ছে 8% এবং ব্যাডমিন্টন হচ্ছে 5%। তো লেখাটা এইটা এইরকম থাকবে। এইটা দেখে তোমাকে এই নিচের এইখান থেকে লেখাটা শুরু করতে হবে, অর্থাৎ এই যে এখন স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছ এই অংশটুকু থেকে তোমাদের মূলত লেখা শুরু করতে হবে। এইখানে যে ফরম্যাটটি বা টেকনিকটি তোমাদের সাথে শেয়ার করলাম, এই ফরম্যাটটি তোমরা মুখস্থ করে ফেলবে। তো এই অনুযায়ী পরীক্ষা আসবে। তো এখান থেকে দেখো, দ্য পাইচার্ট শোজ প্রশ্নের বিষয়, প্রশ্নের যে বিষয়টি থাকবে সে বিষয়টি লিখবে, অর্থাৎ যে বিষয়ে পাইচার্টটি লিখতে বলবে এটা প্রশ্ন অনুসারে লিখবে, প্রশ্ন দেখে লিখবে। তো এরপরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য পাইচার্ট উই ক্যান সি দ্যাট ডিফারেন্ট কাইন্ডস অফ percentage and it is divided into 4/5/6 পার্টস। এখানে কয়টি 5টা পার্ট আছে দেখো, 5টি পার্ট আছে। তাহলে যে কয়টি পার্ট থাকবে সেটা লিখবে। এখানে 4টা পার্ট থাকলে 4টা পার্ট লিখবো, 5টা পার্ট থাকলে 5টা পার্ট লিখবো, 6টা পার্ট থাকলে 6টা পার্ট লিখবা। অর্থাৎ এই যে পাই চার্টটার মধ্যে কয়টা ভাগ আছে এটা বোঝানো হয়েছে। তাহলে এখানে 5টা ভাগ আছে, এই জন্য বলা হয়েছে 4/5/6। যদি 5টা পার্ট হয় তাহলে 5টা পার্ট লিখবা। এরপরে দেখো দে আর, এগুলো লিখবা। সেগুলো কি কি? প্রথম পার্ট ধরো তুমি 44%, দে আর প্রথম পার্ট হচ্ছে 44% ক্রিকেট এবং সেকেন্ড পার্ট হচ্ছে 30% ফুটবল এবং তৃতীয় পার্ট হচ্ছে 25% বাস্কেটবল এবং চতুর্থ পার্ট হচ্ছে 8% হকি এবং 5% ব্যাডমিন্টন। এইটা দেওয়া আছে। তো এইটা লিখবে পঞ্চম অংশের নাম। এরপরে লিখবা দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজটি, এই পাশে পুরোটা লেখা হয়নি, তো এটা একটু পার্সেন্ট এখানে, আর নিচে টেজ লেখা, পার্সেন্টেজ ইজ সর্বোচ্চ অংশের নাম। এখানে সবচেয়ে বেশি অংশ কিন্তু দেখো ক্রিকেট আছে, ক্রিকেটে 44%, এটা সর্বোচ্চ অংশের নাম লিখবা। তো এখানে লিখবে যে সর্বোচ্চ অংশের নাম হুইচ ইজ কত পার্সেন্ট, সর্বোচ্চ অংশের এখানে পার্সেন্টেজটা এই পাইচার্ট অনুসারে আছে ক্রিকেট এবং এটা কয় পার্সেন্ট, 44%। অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, এবং এখানে সব থেকে কম পার্সেন্টেজ হচ্ছে দেখো সর্বনিম্ন অংশের নাম কি, ব্যাডমিন্টন দেখো সব থেকে কম পার্সেন্ট 5%। তাই এটা লিখবা যে দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ ব্যাডমিন্টন হুইচ ইজ 5% করে এখানে। অর্থাৎ চিত্রটা, ওই পাইট চিত্রটা দেখে দেখে তুমি বর্ণনাটা লিখবা। তারপরে দেখো মোরওভার, এরপরে দ্য পাইচার্ট অলসো শোস আদার ইনফরমেশন সাস অ্যাজ ইন দ্য টার্ম অফ, প্রথম অংশের নামটা লিখবা। প্রথম অংশে কী আছে একটু লক্ষ্য করবা। এখানে প্রথম অংশের কী নাম আছে? প্রথম অংশ দেখো এই পাইচার্ট অনুসারে প্রথম অংশের নাম আছে ক্রিকেট, তারপর দ্বিতীয় অংশের নাম আছে ফুটবল, তৃতীয় অংশের নাম আছে বাস্কেটবল এবং বাস্কেটবল 25%, চতুর্থ অংশের নাম আছে হকি কিন্তু দেখো 8%, এবং ব্যাডমিন্টন এটা হচ্ছে 5%। এই যে মোটামুটি 5টা অংশের কত পার্সেন্টেজ এটা নামসহ উল্লেখ করা আছে। তো এখান থেকে একটু যদি দেখো তোমরা যে কোন অংশের নাম কোনটার পর কোনটা আছে, তো প্রথম অংশের যেটা নাম সেটা লিখবা, হুইচ ইজ পার্সেন্ট। এখানে ওই পাইচার্ট দেখেই লিখতে পারো। এখানে প্রথম অংশ হচ্ছে কি ক্রিকেট এবং এটা কয় পার্সেন্ট, 44%। তারপরে দ্বিতীয় অংশের নাম লিখবা। দ্বিতীয় অংশ যদি হয় যেটা আছে এখানে, যদি দেখো দ্বিতীয় অংশ আছে ফুটবল এবং এটা আছে 30% লাগবা। এখানে দ্বিতীয় অংশের নাম ফুটবল, ইট ওয়াজ কত পার্সেন্ট, 30%। এরপরে দেখো নেক্সট ইন দ্য টার্ম অফ, এবং তৃতীয় অংশের নাম লিখবে। এখানে তৃতীয় অংশ খেয়াল করো, তৃতীয় অংশ আছে বাস্কেটবল এবং এটা 25%। তো এটা লিখবা যে এখানে তৃতীয় অংশের নাম হচ্ছে ইন দ্য টার্ম অফ বাস্কেটবল হুইচ ইজ
এখানে যে পার্সেন্টেজ থাকবে সে পার্সেন্ট, এখানে প্রশ্ন অনুসারে আছে 25%, তাহলে এখানে তুমি 25% লাগবে। তোমার প্রশ্নের যেভাবে চিত্র পাইচারটা থাকবে ওই অনুযায়ী ডিসক্রিপশন বা বর্ণনা লিখবা। তারপরে দেখো এরকম লেখার পরে এখানে মোটামুটি তৃতীয় অংশের নাম, তারপর দেন ইন তারপরে কত অংশ পরের অংশ, দেন ইন দ্য টার্ম অফ চতুর্থ অংশের নাম। যদি চতুর্থ অংশ যা আছে সেটা লিখবা। চতুর্থ অংশ এখানে এই চিত্রের মধ্যে চতুর্থ অংশ দেখা যাচ্ছে কি হকি হচ্ছে 8%, তাহলে এখানে চতুর্থ অংশের যে নামটা আছে চতুর্থ অংশের লিখবা ইন দ্য টার্ম অফ হকি হুইচ ইজ কত পার্সেন্ট 8%। এরপরে যদি আরও থাকে এখানে তার উপর 4টে চতুর্থ অংশের পরে 5টা অংশ আসে। 5টা অংশ কি লাস্টের অংশটা আছে দেখো ব্যাডমিন্টন এবং এটা 5%, তাইলে লাস্টেরটা লিখবা কি যদি আরও থাকে এটা ওইরকম লাগবে অ্যাগেন ইন দ্য টার্ম অফ যদি পঞ্চম অংশ থাকে অ্যাগেন ইন দ্য টার্ম অফ যদি পঞ্চম অংশ যা আছে তাই লিখবো। যদি হকি থাকে বা এখানে আছে ধরো ব্যাডমিন্টন, পঞ্চম অংশে কী আছে ব্যাডমিন্টন, তাই লাগবে অ্যাগেন ইন দ্য টার্ম অফ ব্যাডমিন্টন এবং এটা কয় পার্সেন্ট 5%, হুইচ ইজ 5%। এই সিস্টেমটায় তুমি লিখবে এবং শেষে ফিনিশিংটা কিভাবে লিখবা, মানে এই পাইচার্টের বর্ণনা লেখা শেষ কীভাবে করবা। দেখো লেখা শেষ করার জন্য এখানে লিখতে হবে ফাইনালি, সবশেষে উই ক্যান ক্লিয়ারলি সে আমরা বলতে পারি দ্যাট যে দ্য পাই চার্ট শোস রিয়েলিস্টিক পিকচার বাস্তব রূপ দেখিয়েছে অফ প্রশ্নের যে বিষয় থাকবে, হয় মোবাইল ফোন ইউজার্স হইতে পারে, ইন্টারনেট ইউজার্স হইতে পারে, দারিদ্র্যের হার হইতে পারে, শিক্ষার হার হতে পারে, যেটাই থাকুক সেই প্রশ্নের বিষয়টা লিখবা। অ্যান্ড পিকচার অফ বিউটিফুলি লেখা। তো এইভাবে শেষ করবা এবং এই যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটা মুখস্থ করবা। আমি এটি স্ক্রিনে একটু রেখে দিলাম, এটা শেষের অংশ। এর আগে প্রথম অংশ আছে দেখো এখানে, এখান থেকে লেখা শুরু। এই ফরম্যাটটা তোমরা মুখস্থ করে রাখবা। এই ফরম্যাট অনুসারে যে পাইচাটি আসুক তুমি লিখে আসবা। শুধুমাত্র যেখানে লাল কালি দিয়ে এই যে ব্র্যাকেটের লাল কালি দিয়ে লেখা আছে বা ব্র্যাকেটের ছাড়াও লেখা আছে, লাল কালির অংশ দিয়ে যেগুলো লেখা আছে বাংলা লেখা আছে, এখানে প্রশ্ন দেখে বুঝে তুমি পরিবর্তন করবা বা চেঞ্জ করে প্রশ্ন অনুসারে লিখবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের সামনের যে টেস্ট পরীক্ষা আছে অথবা অন্য যে কোনো পরীক্ষার জন্য তোমাদের অগ্রিম শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।